কক্সবাজার সীমান্তে নতুন রাষ্ট্র, টেনশনে ভারত, ব্যাপক গৃহযুদ্ধের শিকার মিয়ানমার। সেখানে দুই ধরনের গৃহযুদ্ধ চলছে। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে 2021 সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। অভ্যুত্থানের পর রাষ্ট্র ক্ষমতায় বসে একে একে রাজনৈতিক নেতাসহ নানান মতের মানুষকে বন্দী করে তারা। কঠোর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এরই মধ্যে গৃহযুদ্ধের 3 বছর অতিক্রান্ত হয়েছে। জান্তা সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছে অভ্যন্তরীণ একাধিক বিদ্রোহী গোষ্ঠী। বিশেষত জান্তার বিরুদ্ধে আরাকান আর্মির উল্লেখযোগ্য কিছু বিজয়ের নেপথ্যে দেশটির বহিঃশক্তি যুক্ত বলে নানা আলোচনা ও বিশ্লেষণ রয়েছে। সব মিলিয়ে মিয়ানমারের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, যার ঢেউ বাংলাদেশেও এসে লেগেছে। চলতি বছরের শেষে এসে দেখা যাচ্ছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো বড় ধরনের সামরিক সাফল্য পেয়েছে। যেমন রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বাংলাদেশের অপর পাশে প্রায় 350 কিলোমিটার সীমান্তের পুরোটাই তাদের দখলে। মংডু শহর দখলে রেখেছে আরাকান আর্মি। এরই মধ্যে মিয়ানমারের বিদ্রোহীদের হাতে জান্তা বাহিনী যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। জব্দ করা হয়েছে অস্ত্র ও গোলা বারুদ। প্রধান কিছু শহরও দখলে নিয়েছে বিদ্রোহীরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মিয়ানমার সামরিক বাহিনীর অনেক সেনা হয় বাহিনী ছেড়েছে, না হয় আত্মসমর্পণ করেছে। পার্শ্ববর্তী দেশ চীন চায় আলোচনার মাধ্যমে মিয়ানমারে গৃহযুদ্ধ বন্ধ হোক। এদিকে মিয়ানমারের সংকট নিয়ে প্রতিবেশী দেশগুলোর আলোচনায় বসার কথা রয়েছে। দেশটির অস্থিতিশীল পরিস্থিতি ও তার প্রতিবেশী দেশগুলোর ভূরাজনৈতিক স্বার্থের মধ্যে জটিল সম্পর্ক গড়ে উঠেছে। এ পরিস্থিতিতে ভারত, চীন, বাংলাদেশ, থাইল্যান্ড, লাওস ও মিয়ানমারের প্রতিনিধিরা বৈঠকে বসতে যাচ্ছেন। তবে এই মুহূর্তে রাখাইন রাজ্যের অধিকাংশ অংশ বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। রাখাইন থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা। সংকট বাড়ছে বাংলাদেশেরও। রাখাইনের ভাগ্যা আকাশে ধীরে ধীরে সূর্য উঠছে এবং দীর্ঘ সংঘাতে ক্ষতবিক্ষত একটি জনপদে তারা সোনালি আলো ফেলছে। নতুন যুগের এই আলোকে কাজে লাগিয়ে রাখাইনের জনগণ অতীতের শৃঙ্খলা ভেঙে তাদের জন্মভূমিতে একটি উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারবে বলে সকলের প্রত্যাশা। দিগন্ত ডেস্ক।